পরিকল্পনা আছে। আমার নেতা ঘোষণা করেছেন আই হ্যাভ এ প্ল্যান। আমরা তার সাথে সুর মিলিয়ে বলছি উই হ্যাভ এ প্ল্যান। বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের জন্য, এই দেশের নিরাপত্তার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, গণতন্ত্রকে সুসংহত এবং দৃঢ় করার জন্য আমাদের একটি প্ল্যান আছে। এই দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য, প্রত্যেক নাগরিকের অর্থনৈতিক উন্নয়নের জন্য, এই দেশের অর্থনৈতিক মুক্তির জন্য আমাদের একটি পরিকল্পনা আছে। বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের জন্য আমাদের একটি পরিকল্পনা আছে। এই দেশের সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে শক্তিশালী রাষ্ট্র বিনির্মাণের জন্য, যে রাষ্ট্রের স্বপ্ন আমাদের সন্তানরা দেখেছিলেন, যারা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে 24-এর ছাত্র গণ অভ্যুত্থানে, তাদের সেই স্বপ্নকে আমরা ধারণ করি। তাদের সেই প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা, বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষাকে আমরা পূরণ করতে চাই। সেই জন্য আমাদের পরিকল্পনা আছে। এই দেশের প্রত্যেক নাগরিকের হাতে স্বাস্থ্য কার্ড থাকবে, কেউ বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না। গরিব মানুষ, আমাদের ভাই বন্ধু যারা উন্নত চিকিৎসা পায় না, সরকারি খরচায় তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে। উন্নত চিকিৎসা। আমরা কৃষকদের জন্য কৃষক কার্ডের কথা বলেছি, আমাদের দরিদ্র মা বোনদের জন্য, দরিদ্র পরিবারের জন্য ফ্যামিলি কার্ডের কথা বলেছে, যার মধ্য দিয়ে মাসিক একটি নির্ধারিত দ্রব্য সামগ্রী নিত্য প্রয়োজনীয় বিনামূল্যে পাবে। তার ক্ষমতায়ন হবে, মর্যাদাবান হবে এবং সেই মহিলা, সেই নারী তার অর্থনৈতিক সমৃদ্ধির মধ্য দিয়ে সন্তানদেরকে শিক্ষিত করতে পারবে, দেশের একজন উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে উঠবে। এমন শিক্ষা ব্যবস্থা আমরা প্রবর্তন করতে চাই যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে প্রত্যেক শিক্ষার্থী একজন কর্মঠ দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হবে। শিক্ষার উদ্দেশ্য কেবল ডিগ্রি অর্জন হতে পারে না। আমরা সেই শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করব যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে এই দেশের প্রত্যেকজন শিক্ষার্থী প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত বাংলা ইংরেজির পাশাপাশি আরেকটি বিদেশি ভাষা শিখতে বাধ্যতামূলক করা হবে। ক্রীড়াকে, সংস্কৃতিকে, সবকিছুকে, সর্বোপরি প্রত্যেককেই কারিগরি প্রশিক্ষণ নিতে হবে, যে কোনো একটি বিষয়ে যার উৎসাহ যেখানে আছে। তাহলে এই দেশের প্রত্যেকজন সন্তান, প্রত্যেক শিক্ষার্থী এক একজন কর্মঠ, দক্ষ, প্রশিক্ষিত নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে। নিজের কর্মসংস্থান নিজে করবে এবং দেশে এবং বিদেশে কর্মসংস্থান খুঁজে পাবে, বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে। এইভাবে পরিবেশে, খাল খননে, সমস্ত জায়গায় আমাদের পরিকল্পনা আছে। আমরা সেজন্য বলেছি আমাদের পরিকল্পনা আছে, কর্মসূচি আছে, নীতি আছে এবং আদর্শ আছে। কাজল যে দাবিটা করলেন একটু আগে, যে এখানে ব্লু ইকোনমির জন্য একটা বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক, বিশেষায়িত একটা বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক। বাংলাদেশের যে সম্পদ রব্বুল আলামিন আমাদেরকে কক্সবাজার দিয়েছেন, সেজন্য উপযুক্ত ভূমি হচ্ছে পৃথিবীর সবচাইতে দীর্ঘ স্যান্ডি, ওয়াইডেস্ট এবং ভার্জিন বিচ। আর কোথাও নাই। এই সমুদ্র সম্পদকে আমরা পর্যটনের পৃথিবীর রাজধানী হিসেবে গড়ে তুলতে চাই ইনশাআল্লাহ। আমাদের এই কক্সবাজারে দিয়েছে রব্বুল আলামিন গভীর সমুদ্র বন্দর করার মতো উপযুক্ত স্থান, যেটার পরিকল্পনা, জরিপ, সমস্ত কিছু আমরা 2001 সালের গভর্নমেন্টের সময় করেছি। আমরা সেই স্থান নির্ধারণ করেছি, ফিজিবিলিটি জরিপ, ইকোনমিক অ্যান্ড ফিনান্সিয়াল স্থান নির্ধারণ, সবকিছু তখন হয়েছে। দুর্ভাগ্যক্রমে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে পারলাম না। আজকে দীর্ঘ 17 বছর অপেক্ষা করতে হয়েছে। বাংলাদেশের এই গভীর সমুদ্র বন্দর যেখানে নির্মিত হচ্ছে, এই সমুদ্র বন্দর দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক হাব হিসেবে পরিণত হবে ইনশাআল্লাহ। আন্তর্জাতিক বিমানবন্দর হয়েছে, এটাকে আরো সম্প্রসারিত করা হবে। সুতরাং এখানে ব্লু ইকোনমির জন্য বিশেষায়িত যে বিশ্ববিদ্যালয়ের স্থাপনের জন্য দাবি উঠেছে, আমার ভাই কাজল করেছে, সেই বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে ইনশাআল্লাহ।